আমরা জেনারেলি রাবারকে যদি কোনো টানি বা আমি যদি চাপ দিই কি হয়, সে আবার আগের অবস্থায় আসার চেষ্টা করে। ঠিক আছে? তো এটাকে আমরা ইলাস্টিসিটি বলে যদি ধরে থাকি, তাহলে হিসাব মতো লোহাকেও যদি আমি ওইভাবে টানি বা চাপ দিই তাহলে কি হবে, সেরকম হওয়ার কথা, কিন্তু দেখি তার এফেক্টটা খুব কম হয়। সেই সেন্সে সবার ধারণা হয় আমি যদি দুটো একটা লোহা আর একটা যদি রাবারকে একসঙ্গে বলি যে কোনটার ইলাস্টিসিটি বেশি বা কোনটা স্থিতিস্থাপকতা বেশি, বেশিরভাগই যিনি উত্তর দেবে যে না লোহার কম হবে এবং রাবারের স্থিতিস্থাপকতা বেশি হবে। তাই তো? কারণ কি রাবারটা টানলে নাকি অনেক বেড়ে যায়। ভুল ধারণা। স্থিতিস্থাপকতা হচ্ছে এমন একটা ধর্ম, যে ধর্ম হচ্ছে বাইরে থেকে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তাহলে কি হবে, বস্তুটার আকারে বিকৃত হবে। ঠিক আছে? আকারে বিকৃত হবে এবং অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে, রিয়াকশন উদ্ভব হবে। এবার বলটা উঠিয়ে নেওয়ার পর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হলো তার ধরুন আবার পুনরায় সে প্রথম বা প্রারম্ভিক অবস্থায় ফিরে আসবে। এই যে ঘটনা, এই ঘটনা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো কাজেই আমি যদি লোহার উপর যে বল প্রয়োগ করি, যে লোহাকে বিকৃত করতে চাই, বা রাবারকে যদি বল প্রয়োগ করি রাবারকে বিকৃত করতে চাই, নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রাবার থেকে লোহার উপর নিশ্চয়ই বল বেশি প্রয়োগ করতে হবে। এবং আমরা দেখতে পাই যে লোহাকে বিকৃত করতে বল যেহেতু বেশি প্রয়োগ করতে হবে, সেই কারণে আমি বলবো যে ভিতরে নিশ্চয়ই তার যে অবস্থা পরিবর্তন হতে বাধা দেওয়ার জন্য প্রতিক্রিয়া বল যে সৃষ্টি হচ্ছে, সেই প্রতিক্রিয়া বলের মানটা নিশ্চয়ই রাবারের থেকে লোহার বেশি। কাজেই স্থিতিস্থাপকতা তোমার রাবারের থেকে লোহার অনেক বেশি। ঠিক আছে?